আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, কিন্তু আমি এবং আমার এলাকাবাসী আসলে আজকে ভালো নেই। এই যে দেখতেছেন আপনারা আগুন, এই আগুন আজকে আমাদের উত্তর শিলমান্দি, আমাদের বাসায় আমরা উত্তরের বোন বলে থাকি, যেটা শিলমান্দি তাহেরা আসমত মাধ্যমিক বিদ্যালয়ের সাথেই যে আক্ষেতগুলো আপনারা দেখেছিলেন, সেই আক্ষেতের দৃশ্য আপনারা দেখতেছেন। এখানে কে বা কারা আগুন লাগিয়েছে বা কিভাবে লেগেছে কেউ কোনো কিছুই বলতে পারতেছিল না আসলে কিভাবে আগুনটি বেড়ে যায়। এখানে দেখতেছেন যে আগুন লেগেছে, ধাউ ধাউ করে আগুন লেগেছে। এলাকাবাসীর শুধু দেখা ছাড়া কোনো উপায় ছিল না যে আগুন কিভাবে নেভাবে। আসলে এটা আস্তে আস্তে আগুনটা বাড়তে বাড়তে পুরোটা ক্ষেত, মানে পুরোটা বন আজকে আমাদের পুরে ছারকার হয়ে গেছে। তা দেখা ছাড়া কারোই কিছু করার ছিল না, কিন্তু মানুষ যেভাবেই পেরেছে সবাই চেষ্টা করেছে আগুন নেভানোর। এই যে দেখতেছেন তারা মেশিন সরিয়ে নিচ্ছে। আজকেই সে আগ থেকে রস উৎপাদন করার সময় ছিল, তো আজকের দিনেই এরকম হয়ে যাবে মর্মান্তিক একটা দৃশ্য। আসলে কেউ এটা কল্পনাও করেনি যে এরকম কিছু একটা হয়ে যাবে। এই আগুনটা শুধু আস্তে আস্তে বেড়েই চলেছে। বাতাসের কারণে আগুন ধাউ ধাউ করে জ্বলছে। এই আগুন ফেরানোর কোনো উপায় কারো কাছে ছিল না যে কিভাবে আগুন নেভাবে। সবাই যথাযথ চেষ্টা করেছে আগুন নেভানোর জন্য, কিন্তু সব ফসল পুড়ে বরবাদ হয়ে গেছে। কৃষক ভাইয়ের অনেক ক্ষতি হয়ে গেছে আজকে। তারপর সবাই এলাকাবাসী মিলে ফায়ার সার্ভিসে কল দেয় এবং তারা তাৎক্ষণিক চলে আসে, এবং আমাদের এলাকাবাসী যারা ছিল সবাই মিলে মিশে সহযোগিতা করে আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছিল। আমাদের সেফটি টিমের সদস্য আবদুল্লাহ কাকা এবং হাবিবুর, তারাও সেখানে ছিল। সবাই সেখানে ছিল। এলাকাবাসী যে যেভাবে পেরেছে সহযোগিতা করে গেছে। এই যে দেখতেছেন আপনারা পাইপ নিয়ে যাওয়া হচ্ছে ক্ষেতের ভিতরে, এবং এই পাইপ দিয়ে পানি দিয়ে আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিসের ভাইয়েরা। তারা আসলে যতটুকু ভিতরে গিয়ে গভীরে গিয়ে আগুন নেভানোর প্রচেষ্টা আছে সকলটুকুই করে গেছে, এবং তারা আগুন নেভাতে সফলও হয়েছে। আমরাও এলাকাবাসীরা সবাই ছিলাম সেখানে। সবাই সহযোগিতা করে এই আগুন নেভানোর চেষ্টা আমরা করে যাই, এবং অবশেষে আমরা সফল হই। কিন্তু কৃষক ভাইয়ের অনেক টাকা ক্ষতি হয়ে গেছে। সে তার যেই কৃষি জমি ছিল সেখান থেকে যতটুকুই লাভের আশা করেছে, লাভ তো ভাই পরেই। কৃষক ভাইয়ের সব জমিন পুরে একদম সব বরবাদ হয়ে গেছে। লাভের কোনো কিছুই আর নেই সেখানে, তার শুধু লস হয়েছে এই প্রকল্প থেকে। এবার আল্লাহ তাআলা আমার কৃষক ভাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, যে এরকম একটা মর্মান্তিক দৃশ্য তার